হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ একটা অন্য জিনিস নিয়ে এসেছি আপনাদের সামনে। প্রতিদিনই ওগুলোতে হাত দিই, তবে ভিডিও করার কথা মাথায় আসে না। যেমন কি আমার মার হাতের আচার। আমার মা হাতের কাজ অনেক ভালো জানে, যেমন আচার বানায় খুব ভালো, রান্না করে ভালো, সেলাই করে খুব ভালো। তবে সবটাই দেখাবো। তো চলুন আজকে আচারটা আগে করি। তো আমার মা প্রতিবার যেহেতু কাঁচা আমের দিন গেছে আচার বানিয়ে নিয়ে আসে। তো যে বছরেরটা সে বছর খাওয়া হয় না, তার পরের বছর খেতে হয়। কারণ কি, সেটা একটু নরম হতে, তেলে ভিজে মশলা ঢুকতে সময় লাগে। আর আচারগুলো আমি এইভাবে কাচের বয়মে রেখে দিই, আর অনেক দিন থেকেও যায়। এটা হচ্ছে আমের জেলি। যেমন কাঁচা আমকে কুড়িয়ে তারপরে গুড় টুড় দিয়ে জেলি বানায়, বাচ্চারা রুটি দিয়ে খেয়ে খুব ভালোবাসে। আর এটা হচ্ছে কুলের নাড়ু। অনেকটা দিয়েছিল, খাওয়া শেষ। ভিডিও করার কথা মনে ছিল না আগে, আজকে মনে পড়েছে তাই ভিডিও করেছি। এটা হলো ওই নাড়ুকে, কুলকে পাউডার করে বিচি সরিয়ে অনেক রকম পদ্ধতি আছে সেগুলো করে তারপরে নাড়ুটা বানায়। এটা একটা খুব ভালো আইটেম, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এটা হয়েছে তেঁতুলের আচার, খুব পছন্দের, আমাদের ফেভারিট। আমরা বাজার থেকে কিনেও খাই, তবে আমার সেটা করতে হয় না, কারণ আমার মা প্রতিবার বানিয়ে পাঠায়। শেষ হলেই বলে দিই, মা তেঁতুলেরভাবে বানিয়ে নিয়ে আসে। বাচ্চারা খুব ভালোবাসে গুড় দিয়ে তেঁতুলের আচার, তাই না? আপনাদের কেমন লাগছে ভিডিওটা সেটা একবার জানাবেন কমেন্টের মাধ্যমে। আর এটা হচ্ছে আম কুড়িয়ে তারপর তেল দিয়ে লঙ্কা দিয়ে আচার। এটা ভাত দিয়ে ডাল দিয়ে খাওয়ার একটা খুব ভালো আইটেম। অনেকটা দিয়েছিল, এই বয়মটা প্রায় ভরেই দিয়েছিল, কিন্তু খেয়ে শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে আমের ড্রাই আচার। এটা মশলা দিয়ে ড্রাই করে বানিয়েছে। এটা জার্নি করতে, এই আলু পরোটা দিয়ে বা রুটি দিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা খুব ভালো জিনিস। এটা কিছুদিন, মানে এবছরের আচার তো, এটা এবছর খাওয়া যাবে না, এটা নেক্সট ইয়ারের জন্য। এটা হচ্ছে লাস্ট ইয়ারের আচার। এটা আমি লাস্ট ইয়ার মা দিয়েছিল, আর এবছর আমরা খাচ্ছি। প্রায় বোতলটা, বয়মটা ভরে থাকে, কিন্তু যখন মজে যায় জিনিসটা রোদে দেওয়ার পরে এটা কমে আসে। ঠিক এটাও হচ্ছে এবছর এনেছে বানিয়ে। এটা কিন্তু এবছর খাওয়া যাবে না, এটা নেক্সট ইয়ারের জন্য। তেলের আচার খুব ভালো হয় খেতে। বয়মগুলো যখন খুলছি আমার নাকে পুরো গন্ধ ঢুকে যাচ্ছে, সারা মানে ঘর দিয়ে আচারের গন্ধ হয়ে গেছে। এই দুটো বয়ম মানে লাস্ট ইয়ার, না এবছর বানানো, নেক্সট ইয়ার খাওয়া যাবে। আর এটা হচ্ছে এঁচোড়ের আচার। এটা কিন্তু আমার মার হাতের না, এটা আমার শাশুড়ি বানিয়েছিল। এটা প্রায় 2 বছর হয়েছে আমার শাশুড়ি বানিয়েছে। এটা কিন্তু এখনও খাওয়া হচ্ছে, এটা প্রায় শেষের দিকেই। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে রুটি দিয়ে। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল নোটিফিকেশন অন রাখবেন, যেন নেক্সট ভিডিও আসতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবার কিছু উলের কাজ, যেমন আমার মা 12 মাসে হাতে উল কাটা থাকে, তো এগুলো নাতনিদের কিছু বানিয়ে দিয়েছে। শুধু নাতনিদের না, আমাকেও দিয়েছে। তো এগুলো হয়েছে ছোটোবেলার জিনিস, এগুলো এবছর এখন হয় না আর, তবে আমি এগুলোকে সুন্দর করে রেখে দিয়েছি। এগুলো অ্যাজ এ স্মৃতি থেকে যাবে। কি সুন্দর না এগুলো, বাচ্চাদের পরে যখন ছোট ছিল টুকটুক করে হাঁটতো, কি ভালো লাগতো এই ফ্রকগুলো পরে। কালার কম্বিনেশনগুলোও ভালো, কারণ মেয়ে তো, ছোটোবেলায় তো আমরা সবাই পিঙ্কটাকে খুব প্রেফার করতাম, তো মা পিঙ্ক কালার বানিয়ে দিয়েছিল। আর অন্নপ্রাশনে মেয়েকে তত্ত্ব বানিয়ে দিয়েছিল এইভাবে করে, স্কার্ফ বানিয়ে দিয়েছিল পিঙ্ক কালার, স্টোল বানিয়ে দিয়েছিল, পঞ্চু বানিয়ে দিয়েছিল। তো কিছু জিনিস খুঁজে পাইনি, তাই এগুলো দেখাতে পারিনি। আর কিছু জিনিস হাতের কাছে যেগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি। তবে এইভাবে করে অনেক জামাও বানিয়ে দিয়েছে, যেগুলো পরে এদিক সেদিক চট করে যাওয়া, টিউশন যাওয়া করতে পারে মেয়েরা। দেখুন কালার কন্ট্রাস্ট বা ডিজাইনগুলো খুব সুন্দর। মার মানে হাতে উল্কাটা পড়লেই জানি ডিজাইন কোথার থেকে চলে আসে, আমরা কিন্তু কখনো বলে দিই না। আর এটা হচ্ছে অনেক ছোটোবেলার, এটা কালারটাও ফেড হয়ে গেছে, কারণ হোয়াইট কালার তো, হোয়াইট কালার একটু মানে চাপ হয়ে যায় রাখা সুন্দর করে। তবে অনেকটাই যতটা পেরেছি এগুলোকে ভালো করে রেখেছি। আর এটা হচ্ছে ফ্রেশ বানিয়ে এনেছে, এটা আমার বড় মেয়ের জন্য। এটা হচ্ছে এই জিন্সের ওপরে পরে মানে চটপট করে কোথাও যাওয়ার জন্য। আর কালারগুলো কি দারুণ না, ডিজাইন কালার সবই। তবে মার এগুলো হাতের জিনিস তো, মানে দেখাতে ইচ্ছে করলো। আজকে ওয়ার্ড্রপটা একটু রিঅ্যারেঞ্জ করছিলাম, তো যে হাতের কাছে পড়লো, ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা দরকার,
কারণ সারা বছর তো এগুলো নিয়ে মা বসে থাকে, যখন আমাদের বাড়িতে আসে এগুলো নিয়ে আসে, হ্যাঁ উল্কাটা হাতে নিয়ে আসে, এখানে এসেও টাইম পেলে বসে করতে থাকে। দেখুন এটা হলো আমাকে দিয়েছে, এটা শাড়ির ওপর বা কুর্তির ওপর পরার জন্য অ্যাজ এ কোট, এটা মানে একটু কোট টাইপ লুকসটা, তবে এটা ফুল স্লিভ, কালারটাও খুব ভালো। আমি এই জিনিসগুলো খুব ব্যবহার করি। আর উইন্টারে যেহেতু এদিকে গুয়াহাটিতে একটু ঠান্ডাটা খুব কম সময়ের জন্য পড়ে, তা এগুলো জিনিস ব্যবহার খুব বেশি হয়। তবে এটা একটু ফুল স্লিভ আর একটু ওয়েট বেশি, আর একটা দিয়েছে এটা সেম প্যাটার্ন কিন্তু মানে স্লিভলেস, এটা বেশি ভালো ছোট হাতা। এটা মানে সব সময় পরে যাওয়া, শীতটা যখন শুরু হয়, শীতকালে যখন স্টার্টিংয়ে তখন খুব বেশি ঠান্ডা থাকে না, তখনও পরা যায়। আবার যখন শীতকালটা শেষ হয় তখনও খুব বেশি ঠান্ডা থাকে না, তখনও প্রচুর ইউজ হয় এটা। এটা আমি অনেক পরি, আর কালারটাও খুব ভালো, ডিজাইনগুলোও সুন্দর। আর এটা দিয়েছে হলো জিন্সের ওপরে পরা, এটা জিন্স বা ট্রাউজারের ওপরে পরে তার উপরে শ্রাগ নিয়ে একটা নিলেও হয়ে যায়। এটা তো আমার খুব ব্যবহার হয়, এটা আমার খুব পছন্দের। এটা প্যাটার্নটা আমি মাকে বলে দিয়েছিলাম, মা ঠিক সেভাবেই বানিয়ে নিয়ে এসেছে। এগুলো পরলে কিন্তু খুব ভালো লাগে, দেখুন কেমন লাগছে। আর হ্যাঁ, আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তবে আমার পেজটাকে কিন্তু ফলো করে দেবেন। তবে এগুলো শেষ ছিল না, আরও কয়েকটা হাতের কাছে পেয়েছি। এটা হলো আমার বড় মেয়ের, এটা তো কালার কন্ট্রাস্ট খুব সুন্দর। এটা হলো জিন্সের ওপর পরা, এটা একটু লুকসটা একটু পঞ্চু টাইপ, তবে এটা একটু স্লিভ আছে তো তাই। আর এটা হচ্ছে এটা ছোট মেয়েরটা, এটা আমার ছোটো মেয়ে এখন একটু পরা হয়নি, এটা একটু বড় হয়, তবে এবছর হয়ে যাবে। আর দেখুন কি সুন্দর না কালার কন্ট্রাস্টগুলো। আর এটা হচ্ছে, এটাকে স্টোল বলবো না শল বলবো আমি বুঝতে পারছি না, এটা আপনার চাইলে স্টোল হিসেবেও নেওয়া যায়, তবে এটা একটু ওয়েটটা বেশি, তাই এটা শলেরই কাজ করে। শাড়ির সাথে নিয়ে বিয়ে বাড়ি টাড়ি যে গেলে পার্টির জন্য খুব ভালো। এটা আপনি যেভাবে খুশি সেভাবেই নেওয়া যায়, তবে এটা ওয়েটটা যেহেতু বেশি, এটা আমি শাড়ির সাথে খুব বেশি প্রেফার করি। দেখুন খুব সুন্দর না প্যাটার্নটা, খুব পছন্দের আমার এই জিনিসগুলো। তো আজকে যেহেতু ওয়ার্ড্রবে পেয়েছি তাই নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনাদের কেমন লেগেছে জানাবেন। এটাও আরেকটা, এটা একটু লাইট, এটা একটু বেশি ইউজ হয় কারণ লাইটগুলি কমফোর্টেবল বেশি থাকে তো, তাই লাইটগুলো বেশি ইউজ হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের কেমন লেগেছে জানাবেন। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে, টিল দেন টাটা।